ফাইনালি তোমাদের সকলের প্রচুর রিকোয়েস্টের জন্য নিয়ে এলাম রক এবং জ্যাসন স্ট্যাথামের উড়াধুরা মারপিটে ভরপুর সুপার হট মুভি হবস অ্যান্ড শয়ের এক্সপ্লেনেশন নিয়ে। অনেকেই হয়তো এই মুভি ইতিমধ্যেই দেখে ফেলেছো, কিন্তু কোনো ব্যাপার না, এই মুভিটা আমি এমন ভাবে ডিটেলসে এক্সপ্লেন করেছি যেটা দেখার পরে তুমি নতুন করে ফিল পাবে। এমনকি একবার দেখা শুরু করলে তুমি তোমার চোখের পলকও ফেলতে পারবে না। প্রত্যেকটা মুভির কাহিনী আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এক্সপ্লেনের আসল বিষয় হচ্ছে তোমাদেরকে রোমাঞ্চকর করা। আর এই মুভিটাতে আমি সেটাই করার চেষ্টা করেছি, যেখানে রক এবং জ্যাসন স্ট্যাথামের সাথে রয়েছে WWE এর রোমান রিং সহ আরো অনেক তারকা। আর রক, জ্যাসন স্ট্যাথাম, ইদ্রিস এলবা, রোমান রিং এবং রায়ান রোলান সকলেই যখন একই মুভিতে রয়েছে, তাহলে বুঝতেই পারছো যে এই মুভিটা কোন লেভেলের হতে পারে। তাই আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ধুমধুমা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ব্রিটেনের MI6 কয়েকজন এজেন্ট দেখতে পাই। তারা মূলত এখানে এসেছে একটি বিপজ্জনক ভাইরাস উদ্ধার করার জন্য, কিন্তু ঠিক ওই সময়ে MI6 এজেন্টদের কাছে একজন লোক এসে দাঁড়ায়। এই লোকের নাম হচ্ছে ব্রিক্সটন। এই ব্রিক্সটনকে তোমরা একটা মানুষ না বলে স্বয়ং একটা হিউম্যান রোবট বলতে পারো, কারণ সে এতটাই শক্তিশালী যে সে কোনো মানুষের কাতারে পড়ে না। ব্রিক্সটন কি পরিমাণ এক ভয়ঙ্কর জিনিস তার কাহিনী তোমরা একটু পরেই দেখতে চলেছো। তবে আপাতত চলো দেখে নি যে সে কেন এখানে এসেছে। ব্রিক্সটনকে দেখার সাথে সাথে MI6 এর এজেন্টরা যখন তার দিকে গান তাক করে, এবার সে তার চোখের লেন্স অ্যাক্টিভ করে দিয়ে MI6 এজেন্টদের হাতে থাকা ওয়েপনের ডিটেলস ক্যালকুলেশন করে নিতে থাকে। আর সে চোখের পলকে সেখানের MI6 এজেন্টদেরকে মেরে ভর্তা বানিয়ে দিতে থাকে। এই কাহিনী দেখে MI6 এজেন্টদের মধ্যে হ্যাটি নামের একটি মেয়ে দ্রুত একটি কাভার্ড লরির মধ্যে ঢুকে যায় আর সাথে সাথেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু এবার ব্রিক্সটন সেই লরির পেছনে যায় আর ঘুষি মেরে মেরে লরির দরজা চ্যাপটা করে দিতে থাকে। হ্যাটি সেখানে পড়ে থাকা একটি বক্স তুলে নেয় আর সেটি খুলে তার মধ্যে থেকে একটি ভাইরাস তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে সে বুঝতে পারে যে এখান থেকে এই বক্সটি কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সে ওই ভাইরাসের বক্সের মধ্যে সূচের মধ্যে হাত দিয়ে চাপ বসিয়ে দেয় আর সেই ভাইরাসগুলো তার হাতের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করে। এরপরে সে লরির ড্রাইভিং সিটে বসে রিভার্স গিয়ারে ফেলে দেয় আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক ওই সময়ে ব্রিক্সটন ওই পুরো লরিটাই ধাক্কা মেরে উল্টিয়ে দেয়। পরিবেশ একটু শান্ত হলে ব্রিক্সটন যখন লরির দরজার কাছে যায়, সে দেখতে পায় যে লরির মধ্যে হ্যাটি নাই, এমনকি সেখানে সে ভাইরাসের বক্সটি খোলা অবস্থায় দেখতে পায়। এরপর সে ওই জায়গাতে পড়ে থাকা MI6 একজনের গলার উপরে পা তুলে দেয় আর তাদের বলতে থাকে যে তোদের টিমের এই মেয়েটি ভাইরাসটি নিয়ে কোথায় গেছে। ওই সময়ে ব্রিক্সটনের টিমের আরো লোকজন চলে আসে আর ব্রিক্সটন তাদের বলতে থাকে যে একটি মেয়ে ভাইরাসটি নিয়ে পালিয়ে গেছে, তাই যেভাবেই হোক মেয়েটির পেছনে ছড়িয়ে যাও আর ভাইরাসটি যে কোনো মূল্যে উদ্ধার করে নিয়ে আসো। এসব কথা বলার সময়ে আমরা দেখতে পাই যে একটি মোটরসাইকেল স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই ব্রিক্সটনের কাছে এসে দাঁড়ায়। মূলত এই মোটরসাইকেলটি সম্পূর্ণ ব্রিক্সটনের নিয়ন্ত্রণে চলে। মুভির সিন শিফট হলে আমরা একই স্ক্রিনে পাশাপাশি দুজনকে দেখতে পাই, একদিকে হবস এবং আরেকদিকে শ। চলো এখানে তোমাদেরকে আগে এই দুই মালের সাথে পরিচয় করিয়ে দেই। দুজনের মধ্যে হবস থাকে আমেরিকাতে, যে একজন আমেরিকার DSS সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন এজেন্ট। তবে এই হবস তার গায়ে গতরে শক্তিশালী হলেও তার মাথার মধ্যে বুদ্ধি বলে কিছুই নাই। মানে বলতে পারো যে সে শুধুমাত্র তার গায়ের জোর দিয়ে প্রত্যেকটা মানুষকে মেরে সাধু করে দেয়। আর অন্যদিকে শ হচ্ছে একজন MI6 ও ব্রিটিশ স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য। তবে বর্তমানে সে এই ব্রিটিশ স্পেশাল ফোর্সের আন্ডার কভার এজেন্ট হয়ে কাজ করে আসছে। আর শ বর্তমানে লন্ডনে থাকে। তবে এখানে শ এর গায়ে শক্তির সাথে সাথে তার মাথায় রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি, আর এই কারণেই তার সাথে কোনো সাধারণ মানুষের পেরে ওঠা এক প্রকার অসম্ভবই বলা চলে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই দুই টাকলা মাল একে অপরের চিরশত্রু, মানে কেউ কাউকে কোনোভাবেই দুচোখে দেখতে পারে না। তবে তাদের মধ্যে এমন কি হলো যে দুজনে একে অপরের কঠিন বন্ধুতে পরিণত হয়ে গেল এবং দুজনে মিলে ভয়ঙ্কর মিশনে নেমে পড়লো। চলো এবার সেই কাহিনীগুলো জেনে নেওয়া যাক। এখানে দেখা যায় দুজনের কাছে একই সাথে কল আসে। ফোনের মাধ্যমে দুজনকেই জানানো হয় যে লন্ডন থেকে এক ভয়ঙ্কর ভাইরাস চুরি হয়ে গেছে, আর এই ভাইরাস যদি একবার পৃথিবী জুড়ে ছড়িয়ে যায় তবে পুরো পৃথিবীতে এক ধ্বংসলীলা নেমে আসবে। যেহেতু আমেরিকা থেকে হবস একজন শক্তিশালী এজেন্ট এবং ব্রিটেনের দিক থেকে শ আরেকজন মারাত্মক লেভেলের এজেন্ট, তাই এই দুইজনকে একই কাজ দেওয়া হয়, যেভাবেই হোক এই ভাইরাসটি উদ্ধার করতে হবে। যাই হোক, অর্ডার পাওয়ার পরে একদিন আমরা হবসকে দেখতে পাই যে আমেরিকাতে তার মতো করে সকল গোয়েন্দাদের কাছে যায় আর তথ্য নেয়। এরপরে সেই তথ্যের উপর ভিত্তি করে এই ভাইরাসটি শহরের কোন গ্যাংস্টারের লোকজন চুরি করতে পারে তাদেরকে ধরতে থাকে আর এক একজনের নাক মুখ ফাটিয়ে ভোতা করে দিতে থাকে। অন্যদিকে আমরা ইংল্যান্ডে দেখতে পাই, যেখানে শ ঠিক
একই রকম ভাবে তার এজেন্সিতে তথ্য মতে নাইট ক্লাবে যায় আর এক একজনকে ধরে ধরে মেরে মেরে জিজ্ঞেস করতে থাকে যে বল এই ভাইরাসটি তোদের কোন বাপ চুরি করেছে। কিন্তু আসলে এখানকার এই লোকগুলো তো জানে না যে এই ভাইরাসটি চুরি হয়ে গেছে, এমনকি এমন বিপজ্জনক ভাইরাস যে পৃথিবীতে রয়েছে সেটাও তারা জানে না। তাই এমন ক্যালানি খাওয়ার পরও সেই লোকগুলো কোনোই তথ্য দিতে পারে না। আর এই কারণে হবস এবং শ বুঝতে পারে যে শুধু শুধু এদেরকে কেলিয়ে আর কোনো লাভ নাই। তাই সে ওই লোকগুলোকে ছেড়ে দিয়ে দুজনেই ফিরে আসতে থাকে। সেখান থেকে ফিরে হবস চলে যায় তার মেয়ের সাথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সে যখন তার মেয়ের সাথে বসে খাবার খাচ্ছিল, হঠাৎই সেখানে ভেক্টর নামের একজন এজেন্ট আসে। ভেক্টর তাকে বলতে থাকে যে এই ভাইরাসটি বর্তমানে ইংল্যান্ড থেকে চুরি হয়েছে আর এই ভাইরাসটি এখন ইংল্যান্ডের মধ্যে রয়েছে। আমার গোপন তথ্যের ভিত্তিতে তুমি যদি এই ভাইরাসটি নিতে চাও তবে এখনই তোমাকে ইংল্যান্ড যেতে হবে, আর তোমার এই ছোট্ট মেয়েটিকে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি দেখাশোনা করব। সেখানে ভেক্টর তাকে একটি ফাইল দেয় আর এই ফাইল থেকেই হবস জানতে পারে যে হ্যাটি নামের একজন MI6 এজেন্ট তার শরীরের মধ্যে এই ভাইরাসটি ইনজেক্ট করে নিয়েছে। আর অন্যদিকে আমরা ইংল্যান্ডে দেখতে পাই শ এসেছে একটি জেলের মধ্যে তার মায়ের সাথে দেখা করার জন্য। যখন শ তার মাকে এই কাহিনী বলে তখন তার মা তাকে বলতে থাকে যে তুমি কেন তোমার বোনের সাথে দেখা করছো না, এই সামান্য বিষয়ের ইনফরমেশন দেওয়ার জন্য তোমার বোন একাই যথেষ্ট। আর এখানেই তোমাদেরকে জানিয়ে রাখি যে এই শয়ের বোন আর কেউ নয়, বরং হ্যাটি নামের যে MI6 এজেন্ট ভাইরাসটি তার শরীরে ইনজেক্ট করেছিল সেই মেয়েটি হচ্ছে শ এর আপন ছোট বোন। জেল থেকে বের হওয়ার সময় জেলের বাহিরে শয়ের সাথে দেখা করে MI6 এর জোনা নামের একজন অফিসার। জোনা তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার মায়ের কাছ থেকে তুমি কতটুকু তথ্য পেয়েছো। এখানে শ তাকে বলতে থাকে যে আমি অনেক চেষ্টা করেছি, তবে এই ভাইরাসটি বর্তমানে কোথায় রয়েছে তার লোকেশন আমি এখনো জানতে পারিনি। ঠিক ওই সময় দেখা যায় জোনার কাছে কল আসে আমেরিকা থেকে ভেক্টর নামের সেই এজেন্টের। ভেক্টর তাকে বলতে থাকে যে আমি একজন লম্বা চওড়া বিশাল দেহী মানুষকে পাঠাচ্ছি এই মিশনে তোমাদেরকে হেল্প করার জন্য। মুভির সিন শিফট হলে আমরা দেখতে পাই যে হবস এবং শ ফাইনালি একে অপরের সাথে দেখা করেছে। এখানে দুজন দুজনকে দেখেই পুরাই টাসকি খেয়ে যায়, কারণ তোমাদের আগেই বলেছি যে এই দুই মাল একে অপরের চরম শত্রু, যার কারণে এখানে দুজন দুজনকে দেখে বলতে থাকে যে এই মিশনে তার সাথে কোনোভাবেই কাজ করতে পারবে না। তবে যাই হোক, একদিক থেকে হবস শ এর সাথে কাজ করতে রাজি হলেও শ তার ইগোর কারণে কোনোভাবে হবসের সাথে কাজ করতে রাজি হচ্ছিল না, যার কারণে শ ওই জায়গা থেকে রেগে মেগে বেরিয়ে চলে আসে। কাজে লাগার পরে হবস শহরের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে নেয় আর সেগুলো অ্যানালাইসিস করতে করতে হঠাৎ রাস্তার মধ্যে একটি মেয়েকে দেখতে পায় যে সন্দেহজনকভাবে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছিল। ফলে সন্দেহের বশে হবস পাকনামি করে হ্যাটির লোকেশন খুঁজে বের করে আর তাকে ধরার জন্য চলে আসে। কিন্তু যখন সে এই কাহিনীটা তাকে বলে, এবার হ্যাটি তার হাতে থাকা হেলমেট দিয়ে হবসের টাকলু মাথায় বাড়ি মেরে বসে, এমনকি তার টুনটুনি বরাবর লাথি মেরে হ্যাটি ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তবে এদিকে হবস নিজেকে সামলে নেয় আর সে হ্যাটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। হ্যাটি ছিল হবসের কাছে সামান্য একটা পিঁপড়ার সমান। হবস তার বিশাল বড় দেহ দিয়ে হ্যাটিকে খুব সহজেই কাবু করে ফেলে আর এক হাত দিয়ে তার গলা ধরে মাটি থেকে ওপরে জাগিয়ে তোলে। এদিকে এই সকল কিছু চললেও আমরা অন্যদিকে দেখতে পাই যে ব্রিক্সটন নামের সেই লোকটি তার পুরো শরীরের মধ্যে ভয়ঙ্কর সব মেকানিজম সেট করছে, কারণ সে এবার এই ভাইরাসটি উদ্ধারের মিশনে নামতে চলেছে। হবস হ্যাটিকে ধরে নিয়ে আসে আর তার হাত পা বেঁধে জিজ্ঞেস করতে থাকে যে বলো তোমার শরীরের মধ্যে এই ভাইরাসটি তুমি কিভাবে ইনজেক্ট করেছো। ঠিক ওই সময়ে হবসকে কল করে বসে তার ছোট্ট মেয়ে। যখন সে তার মেয়ের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, অন্যদিকে হ্যাটি তার হাত সারিয়ে নিয়ে সেখানে থাকা এজেন্টদের মেলে মাটিতে ফেলে দিতে থাকে। তবে এক সময়ে হবস দেখতে পায় যে হ্যাটি তার হাত সারিয়ে নিয়েছে আর তার এজেন্টদেরকে মেরে সাধু বানিয়ে দিয়েছে। তাই এবার হবস হ্যাটির দিকে যায় আর তাকে মেরে হাত পা টেবিলের সাথে চেপে ধরতে থাকে। ঠিক ওই সময়ে সেই রুমের মধ্যে এসে দাঁড়ায় শ এসে হবসের দিকে গান তাক করে আর তাকে বলতে থাকে যে তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য। হবস বলতে থাকে যে তাহলে তো ভালোই হলো, এবার ভাই বোন দুজনকেই আচ্ছা করে গেলাবো। ওই সময়ে তাদের বিল্ডিং এর জানালার কাজ ভেঙে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ফোর্স এজেন্সির ভেতরে আসতে শুরু করে আর তাদের মধ্যে আমরা ব্রিক্সটন নামের সেই ভয়ঙ্কর লোককে দেখতে পাই। এখানে সে এসে কোনো কিছু না দেখেই হবস এবং শয়ের ওপরে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা শুরু করে। এদিকে আক্রমণ চলার সময়ে ব্রিক্সটনের আরো লোকজন বিল্ডিং এর বাইরে থেকে দড়ি ফেলে দেয় আর ব্রিক্সটন শয়ের বোন হ্যাটিকে ধরে নিয়ে বিল্ডিং থেকে নিচে লাফিয়ে পড়ে। এই কাহিনী দেখে হবস নিচে বিল্ডিং এর উপরে থেকে লাফিয়ে পড়ে আর একজনকে ধরে নেয়, আর অন্যদিকে শ ওই বিল্ডিং এ লিফটের মধ্যে বসে আর লিফট নিয়ে আরামসে নিচের দিকে নামতে থাকে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে হবস গায়ে গতরে বড় হলো তার মাথায় বুদ্ধি বলেই কিছুই নাই। যাই হোক, নিচে নামার পরে একদিকে শ ওই জায়গায় দাঁড়িয়ে থাকা সকল গার্ডদেরকে মেরে সাতু বানিয়ে দিতে থাকে আর অন্যদিকে হবস সেই বিল্ডিং এর উপর থেকে এসে পড়ে
পরে নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপরে গার্ডদেরকে মেরে তাদের হাত থেকে রাইফেল কেড়ে নেয় আর সেই রাইফেল দিয়ে ওই জায়গাতে শুরু করে তুমুল ফায়ারিং। এরপরে সকলকে খতম করার পরে তার সামনে এসে দাঁড়ায় ব্রিক্সটন। এখানে হবস তাকে বলতে থাকে যে তোকে আজকে শেখাবো যে বড় ভাইয়ের সাথে পাঙ্গা নিলে কেমন মার খেতে হয়। এটা বলে সে যখন ব্রিক্সটনের দিকে ঘুষি মারতে যায়, এবার ব্রিক্সটন তার চোখের লেন্স অ্যাক্টিভ করে নিয়ে হবসের পুরো বডির ক্যালকুলেশন করে নেয় আর সে উল্টা হবসকে এলোপাথারি আশ্রানো শুরু করে দেয়। এই সুযোগে হ্যাটি নিজেকে ছাড়িয়ে নেয় আর ওই জায়গা থেকে গার্ডকে মেরে পালিয়ে যেতে থাকে। কিন্তু এখানে যখন তারা বুঝতে পারে যে এই ব্রিক্সটনের সাথে তারা কোনোভাবেই শক্তিতে পেরে উঠবে না, এবার সব বুদ্ধি করে গাড়ির নিচে একটি বোমা ছুড়ে দেয় আর সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্টে ওই গাড়ি এসে পড়ে ব্রিক্সটনের গায়ের ওপরে। আর এই সুযোগেই তারা তিনজনে সেখান থেকে পালানো শুরু করে দেয়। তবে হবস যখন হ্যাটিকে তাড়া করছিল, ঠিক ওই সময়ে তার পাশে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় তার ভাই আর হবসের দিকে গান তাক করে তার বোনকে গাড়িতে তুলে নেয়। যখন হবস বুঝতে পারে যে সে এর সাথে পেরে উঠবে না, এবার সে বলতে থাকে, দেখো ভাই, আমরা দুজন মিলে যদি এক হয়ে ব্রিক্সটনের সাথে লড়াই করি তাহলে ব্রিক্সটন আমাদের সাথে পারবে না। হবসকেও তার গাড়িতে তুলে নেয় আর সেই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু এদিকে দেখা যায় এবার গাড়ির নিচে থেকে বেরিয়ে আসে ব্রিক্সটন আর সে তার লোকজনদের বলতে থাকে যে কোনো মূল্যে সেই মেয়েটিকে আমার চাই। যখন দেখতে পায় যে তিনটি মোটরসাইকেল তাদেরকে ফলো করে করে আসে, এবার সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু সেখানে শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর রেসিং। এভাবে দুজনকে রাস্তা দিয়ে পাশ কাটিয়ে যেতে যেতে হঠাৎ একটি বিশাল রলির মাঝখান দিয়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর এখানে দেখা যায় ব্রিক্সটন সেই ভয়ঙ্কর দুই গাড়ির নিচ দিয়ে তার মোটরসাইকেল আরামসে বের করে নিয়ে আসে। আর ব্রিক্সটনের এই কাহিনী দেখে তার গাড়ির স্পিড আরো জোরে বাড়িয়ে দেয়। তবে এদিকে ব্রিক্সটন অন্য দিক থেকে হুট করে এর গাড়ির সামনে চলে আসে আর ব্রিক্সটন এবার তার বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে একটি বাসের মধ্যে দিয়ে ঢুকে যায়। আর এই সুযোগে তার গাড়ি নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এখানে আমরা দেখতে পাই যে ব্রিক্সটন তার মোটরসাইকেল দিয়ে পুরো একটি বাস ফুটো করে ফেলেছে। যখন ব্রিক্সটন বাসের নিচে থেকে উঠে দাঁড়িয়ে দেখতে পায় যে তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, এই কাহিনী দেখে সে ভয়ঙ্কর রাগে ফুঁসতে থাকে। তারা যখন হ্যাটিকে নিয়ে সেখান থেকে ফিরে আসছিল, রাস্তার মাঝখানে বিশাল বিলবোর্ডের মধ্যে তারা তিনজনেই দেখতে পায় যে হবস এবং এর ফেস দেখিয়ে পুরো শহরের নিউজের মাধ্যমে বলা হচ্ছে যে এরা হলো টপ ওয়ান্টেড ক্রিমিনাল, যারা একটি ভয়ঙ্কর ভাইরাস চুরি করে নিয়ে গেছে পুরো পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। যার কারণে তাদের পেছনে ইংল্যান্ডের বড় বড় গোয়েন্দা সংস্থা লেগে পড়েছে। আসলে এই কাজটি করেছিল ব্রিক্সটন, কারণ সে খুব ভালো করে বুঝে গেছে যে সে একা হবস এবং এর সাথে পেরে উঠবে না। ওই সময়ে হবস তার হাতে মোবাইলের মধ্যে একজনের ছবি দেখিয়ে বলে যে এই লোকটি সেই ভাইরাসটি সর্বপ্রথম বানিয়েছিল, তাই আমরা যদি এই লোকটিকে খুঁজে বের করতে পারি তবে অবশ্যই হ্যাটির শরীর থেকে এই ভাইরাসটি বের করার কোনো না কোনো একটা উপায় জানা যাবে। একদিন খুঁজতে খুঁজতে সেই বিজ্ঞানীকে খুঁজে বের করে আর তাকে ধরে নিয়ে আসে তাদের আস্তানায়। এবার সেই সায়েন্টিস্ট প্রফেসর অ্যান্ড্রুকে তারা বলতে থাকে যে হ্যাটির শরীর থেকে এই ভাইরাসটি বের করার কোন একটি উপায় বের করতে। প্রফেসর অ্যান্ড্রু তাদের বলতে থাকে যে এই ভাইরাসটি তার শরীর থেকে বের করার শুধুমাত্র দুইটি উপায় রয়েছে। প্রথমত, হ্যাটিকে বেড়ে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তার এই কথা শোনার সাথে সাথেই মারাত্মকভাবে রেগে যায় প্রফেসর অ্যান্ড্রুর উপরে, কারণ সে কিনা নিজের হাতেই তার নিজের বোনকে পুড়িয়ে মারবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। পরিবেশ নরমাল করার জন্য হবস এসে প্রফেসরকে বলতে থাকে যে তোমার দ্বিতীয় পদ্ধতি বলো। প্রফেসর অ্যান্ড্রু বলতে থাকে যে এই পদ্ধতি কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীর একটি মাত্র ডিভাইস রয়েছে যেই ডিভাইসের মাধ্যমে হ্যাটির শরীর থেকে এই ভাইরাসটি বের করে আনা সম্ভব, আর এই ডিভাইসটি রয়েছে এটিয়ন ল্যাবে, যেটি বর্তমানে রাশিয়াতে অবস্থিত। আর যদি তোমরা সেই ল্যাবে প্রবেশ করার চিন্তাও করো তবে এই চিন্তা এখনই মাথা থেকে বের করে দাও, কারণ যদি তোমরা এই ল্যাবের অন্তত 10 কিলোমিটার আশেপাশে যাও তবে তিনজনকেই খুব খারাপ ভাবে মরতে হবে। সেই সাথে প্রফেসর অ্যান্ড্রু তাদের আরো কিছু বলতে থাকে যে এই ভাইরাসটি তার শরীরে 30 ঘন্টা ধরে রয়েছে, আর যদি 10 ঘন্টার মধ্যে এই ভাইরাসটি তার শরীর থেকে বের করা না হয় তবে হ্যাটি এই ভাইরাসের আক্রমণে আপনা আপনি মারা যাবে। আর হ্যাটি মারা যাওয়ার সাথে সাথে এই ভাইরাসটি পুরো দুনিয়ায় বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে, যার কারণে এই পৃথিবীর মানুষ তো মরবে, তার সাথে কোনো জীবও বেঁচে থাকবে না। মানে এখন তাদের হাতে অনলি 10 ঘন্টা সময় রয়েছে হ্যাটির শরীর থেকে এই ভাইরাসটি বের করার জন্য। আর যদি তারা সেই ভাইরাসটি হ্যাটির শরীর থেকে বের করতে চায় তবে তাদেরকে এখন যেতে হবে রাশিয়ার সেই এটিয়ন ল্যাবে। তারা তিনজনে মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে রাশিয়ায় পৌঁছানো যায়। অবশেষে তিনজনের কিছু ফেক পাসপোর্ট বানিয়ে নিয়ে আসে, আর সেই পাসপোর্ট দিয়ে তারা ফাইনালি এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করতে থাকে। এখানে দেখা যায় এবং তার বোন হ্যাটি খুব সহজেই ইমিগ্রেশন পার হয়ে বের হয়ে চলে যায়, কিন্তু বিপত্তি বাধে
বাঁধে বেচারা হবস যখন এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসারের কাছে যায় তখন তার পাসপোর্ট দেখে ইমিগ্রেশন অফিসার বলতে থাকে যে ভাইয়া তুমি এই পাসপোর্ট কোথায় কুড়িয়ে পেয়েছো। আসলে এখানে ঘটেছিল যে চাচ্ছিল না হবস তাদের সাথে এই মিশনে যাক, যার কারণে সে সস্তা মার্কা একটি নকল পাসপোর্ট ধরিয়ে দিয়েছিল হবসের হাতে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে হবস চলে আসে প্লেনের মধ্যে। প্লেনে ঢুকে হবস বলতে থাকে দেখো ভাই, তুমি যদি আমাকে ছাড়া এই মিশন কমপ্লিট করতে যাও তবে সেটা হবে তোমার জন্য বোকামি, কারণ আমি তোমার আর কোনো ক্ষতি নয় বরং তোমাদের দুজনকেই হেল্প করতে চাই। এদিকে যখন তারা প্লেনে করে রাশিয়ার দিকে উড়ে যাচ্ছিল, অন্যদিকে আমরা ব্রিক্সটনকে দেখতে পাই যে প্রফেসর অ্যান্ড্রুর কাছে চলে এসেছে আর তাকে ধরে জিজ্ঞেস করতে থাকে যে হ্যাটি বর্তমানে এই ভাইরাসটি নিয়ে কোথায় গেছে। এখানে প্রফেসর তার নিজের যান বাঁচানোর জন্য ব্রিক্সটনকে বলে দেয় যে হ্যাটি বর্তমানে রাশিয়াতে গেছে এটিয়ন ল্যাবে তার শরীর থেকে এই ভাইরাসটি বের করার জন্য। তারা যখন রাশিয়াতে পৌঁছে যায় এবার তাদেরকে নিয়ে একজন লেডি গ্যাংস্টারের বাসায় আসে, আর এই লেডির গ্যাংস্টারের নাম হচ্ছে মেগারিটা। আর এখানে হবস এবং হ্যাটি জানতে পারে যে এই মেগারিটা নামের গ্যাংস্টার মেয়েটি আর কেউই নয় বরং সে হচ্ছে শয়ের গার্লফ্রেন্ড। এখানে দেখা যায় মেগারিটা এই ঘটনার সমস্ত কিছু জানার পরে তাদেরকে একটি ম্যাপ বের করে দেয়, আর এটাই হচ্ছে এটিয়ন ল্যাবের সেই ম্যাপ। তারা সকলেই মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এই ল্যাবের মধ্যে প্রবেশ করবে। সেই সাথে মেগারিটা তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ওয়েপেন দেখাতে থাকে, যেই ওয়েপেন গুলো তারা এর আগে জীবনেও দেখেনি। সকল রকম প্রিপারেশন কমপ্লিট করার পরে এবার তারা সকলে মিলে রওনা দেয় সেই ল্যাবের উদ্দেশ্যে। এখানে দেখা যায় মেগারিটা ইচ্ছে করেই হ্যাটিকে ধরে নিয়ে যাওয়ার অভিনয় করতে থাকে আর তাকে ধরে তুলে দেয় ল্যাবে থাকা ব্রিক্সটনের সিকিউরিটিদের হাতে। সেই সিকিউরিটি গুলো হ্যাটিকে ধরে ভেতরে নিয়ে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই হবস এবং ল্যাবের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। টানেলের মধ্যে দিয়ে তারা ল্যাবের মধ্যে ঢুকতে থাকে আর জায়গায় জায়গায় টাইম বোমা সেট করে রাখতে থাকে। তারপরে তারা দুজনে দুই দিকে ছড়িয়ে যায় আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা সকল সিকিউরিটিদেরকে মেরে শুইয়ে ফেলতে থাকে। এখানে দেখা যায় এক বিশাল দেহের মানুষ হবসের সামনে একটি হ্যামার নিয়ে এসে দাঁড়ায়, কিন্তু সেই লোকটি হবসকে কিছু করার আগে হবস এমন এক ঘুষি মারে যে ওই বিশাল দেহী লোকটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে তার হাতে চাকু দিয়ে এক একজনকে কেটে ফেলতে থাকে, এমনকি তাদের হাতে থাকা ইলেকট্রিক স্টিক গুলো কেড়ে নিয়ে উল্টা তাদেরকেই সেই স্টিক দিয়ে শক দিতে থাকে আর তাদেরকে ডাউন করে দেয়। তারপরে সেখানে পড়ে থাকা এক সিকিউরিটিকে তুলে নিয়ে আসে আর তার আইরিশ দিয়ে দরজার লক খুলে নেয়। ভেতরে দেখা যায় হ্যাটিকে ধরে নিয়ে যেয়ে তারা একটি বেডের সাথে বেঁধে ফেলেছে আর তার শরীর থেকে সেই ভাইরাসটি বের করার চেষ্টা করতে থাকে। ঠিক ওই সময়ে হ্যাটি সুযোগ বুঝে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে অজ্ঞান করে দেয় আর তারপর তার হাত ছাড়িয়ে নিয়ে ওই মেশিনটি নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। এখানে আমরা সেই প্রফেসর ডক্টর অ্যান্ড্রুকে দেখতে পাই। হ্যাটি তাকে বলতে থাকে যে তুমি যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকো তবে তোমাকেও আমি হত্যা করব। আর এদিকে হবস এবং যেই মাত্র দরজার লকটি খুলে দরজা খুলে সে দেখতে পায় যে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রিক্সটন, আর ব্রিক্সটনের চারপাশে রয়েছে কয়েক শত সিকিউরিটি। ফলে আর কি করা, হবস এবং কিছু করার আগে ব্রিক্সটনের সেই সিকিউরিটি গুলো তাদের দুজনকেই মেরে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে। ব্রিক্সটন এসে তাদের দুজনকেই ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে বারবার শক দিতে থাকে আর সে বলতে থাকে তোরা দুজন আমার সাথে হাত মিলিয়ে নে আর সেই ভাইরাসটি হ্যাটির শরীর থেকে বের করে আমার হাতে তুলে দে। ঠিক ওই সময় দেখা যায় হ্যাটি ভেতরে সকল গার্ডদেরকে মেরে বাইরে বেরিয়ে আসে সেই মেশিনটি নিয়ে। এরপরে সেখানে থাকা একটি ইলেকট্রিক ওয়েপেন ব্রিক্সটনের দিকে তাক করে ধরে আর তাকে ফায়ার করতে যায়, কিন্তু এখানে দেখা যায় যে হ্যাটির হাতে থাকা সেই ওয়েপনটি আর কাজ করছে না। এখানে আমরা জানতে পারি যে এখানকার প্রত্যেকটা যন্ত্রপাতির সাথে সাথে সকল ওয়েপেন শুধুমাত্র ব্রিক্সটনের ইশারাতেই চলে। যখন এখানে হ্যাটিও পায় ধরা পড়ে যাবে ঠিক ওই সময়ে প্রফেসর অ্যান্ড্রু একটি ফায়ার গান নিয়ে আসে আর ব্রিক্সটনের উপরে হামলা করে বসে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হবস এবং নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল গার্ডদের খুলি উড়ানো শুরু করে। সকলকে মারার পরে তার বোন হ্যাটিকে একটি গাড়িতে তুলে নেয় আর সেই গাড়ি নিয়ে বিল্ডিং এর জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঠিক ওই সময়ে একটি ড্রোন চলে আসে আর তাদের গাড়ির দিকে ফায়ার করতে থাকে। তবে অনেকক্ষণ ফায়ার করার পরে সেই ড্রোনকে ডাউন করতে সক্ষম হয়। ব্রিক্সটনের আরো লোকজন বাইরে ছড়িয়ে যায় আর তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। যখন দেখতে পায় যে ব্রিক্সটনের লোকজন শুধুমাত্র তার বোন হ্যাটিকে ধরার জন্যই তাদের উপরে আক্রমণ করছে, এবার ওই সময়ে হবস একটি বিশাল লরি নিয়ে এর গাড়ির পাশে চলে আসে আর এই সুযোগকে কাজে লাগিয়ে তার বোনকে তার গাড়ি থেকে হবসের গাড়ি দিকে পার করে দিতে থাকে। এবার ব্রিক্সটন যখন হ্যাটির দিকে যেতে থাকে আর একদম যখন হ্যাটিকে প্রায় ধরেই নিবে তার আগে হ্যাটি হবসের গাড়ির মধ্যে ঢুকে যেতে সক্ষম হয়। আর ঠিক ওই সময়ে এর লাগানো সেই টাইম বোমার কাউন্টডাউন শেষ হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাব বিধ্বস্ত হয়ে
তাদের গাড়ির উপরে পড়তে থাকে। এই ভয়ঙ্কর বিধ্বস্তের মধ্যে দিয়ে অবশেষে হবস এবং শ তাদের হ্যাটিকে উদ্ধার করে নিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়। কিন্তু এখানে ব্রিক্সটন এবং তার লোকজন এই বিল্ডিং এর নিচেই চাপা পড়ে যায়। এই জায়গা থেকে বেরিয়ে আসার পরে হবস তাদেরকে বলতে থাকে যে আমাদের উচিত আপাতত এই শহর থেকে পুরোপুরি গায়েব হয়ে যাওয়া, কারণ একদিকে ব্রিটেনের MI6 এজেন্টগুলো আমাদের পেছনে পড়ে রয়েছে, আর অন্যদিকে এই শালা ব্রিক্সটন আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। সিন শিফট হলে আমরা দেখতে পাই যে হবস তাদের দুজনকে নিয়ে এসেছে তাদের গ্রামের বাড়িতে, আর এটাই হলো হবসের গ্রামের বাড়ি। আর এই বাড়িতে এখনো হবসের সকল ছোট ভাই বাদাররা বসবাস করে। তবে হবসের এক একটা ভাই বাদার এক একজন বিশাল পালোহান। এত বছর পরে হবসকে গ্রামের বাড়িতে দেখে তার এক ছোট ভাই এসে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়, আর হবসকে বলতে থাকে যে শালা তুই শহরে থেকে আকাম কুকাম করে অবশেষে গ্রামে এসেছিস আমাদেরকে ফাঁসানোর জন্য। যাই হোক, এখানে তার ছোট ভাই বাদার মিলে মারামারি শুরু করে দিলে সেখানে এসে দাঁড়ায় হবসের মা। তিনি এসে স্যান্ডেল দিয়ে তার ছোট ছেলেদেরকে মারতে থাকে আর বলতে থাকে এত বছর পরে আমার ছেলেটা বাড়িতে এসেছে আর তোরা কিনা তার সাথে মারামারি শুরু করেছিস। আসলে হবসের এক একটা ভাই ছিল একজন রেসলার, আর তার ভাইয়ের লিস্টের মধ্যে আমরা রোমান রিংকেও দেখতে পাই। পরিবেশ একটু নর্মাল হওয়ার সাথে সাথে হবস তাদের সাথে ঘটা সকল কাহিনী তাদেরকে বলতে থাকে, আর এই কাহিনীগুলো শুনে হবসের মা তার সকল ছেলেকে বলতে থাকে যে তোরা হচ্ছিস এক একজন পালোয়ান, তোদের উচিত হবে তোর ভাইকে এখন হেল্প করা। এদিকে এই কাহিনী চললেও আমরা অন্যদিকে দেখতে পাই ব্রিক্সটন আবারও তার মেরুদণ্ডের মধ্যে ভয়ঙ্কর সব ধাতব পদার্থ ইনজেক্ট করে নিচ্ছে। এরপরে সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এবার আর কোনো ছাড় নয়। সে হবস এবং শকে হত্যা করে হ্যাটির শরীর থেকে সেই ভাইরাসটি যেভাবেই হোক ছিনিয়ে নিয়ে আসবে। তাই সে তার লোকজনদেরকে অর্ডার করে হেলিকপ্টার রেডি করার জন্য। আর অন্যদিকে দেখা যায় হবস তার সকল ভাইদেরকে নিয়ে ফাইনাল যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে থাকে। এমনকি তার বাড়ির চারপাশে গাড়ি এনে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিতে থাকে। আর তাদের বাড়ির পেছনে এক বিশাল কারখানার মধ্যে দেখতে পায় যে সেখানে চলছে অস্ত্র তৈরি করার বিশাল তোড়জোড়। অন্য একটি রুমের মধ্যে দেখা যায় তারা হ্যাটিকে নিয়ে আসে আর সেই ডিভাইসটি দিয়ে হ্যাটির শরীর থেকে ভাইরাসটি বের করার চেষ্টা করতে থাকে। যখন সেই মেশিনের সুচ হ্যাটির শরীরের মধ্যে ঢুকে যায় ঠিক ওই সময়ে মেশিনটি চালু হয়ে যায়, আর তার ব্লাডের মধ্যে থেকে ভাইরাসগুলোকে ধরে ধরে মেশিনের মধ্যে বের করে নিতে থাকে। তবে এখানে সমস্যা হচ্ছে যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে মিনিমাম 30 মিনিট সময় লাগবে। তাই এখন হ্যাটিকে এই মেশিনটি শরীরের মধ্যে ঢুকিয়ে 30 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু এদিকে দেখা যায় ততক্ষণে বাইরে এসে উপস্থিত হয়ে গেছে ব্রিক্সটন ও তার লোকজন। ভেতরে হ্যাটিকে রেখে হবস তার ভাই ব্রাদারদের নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ব্রিক্সটনকে বলতে থাকে যদি তুই জানে বাঁচতে চাস তবে এই জায়গা থেকে তোর লোকজন নিয়ে ফিরে যা। হবস যখন এই কথাবার্তাগুলো বলছিল হবসের আশেপাশে আমরা তার ডজন খানেক পালোয়ান সব ভাই ব্রাদারকে দেখতে পাই, যারা ব্রিক্সটনের লোকজনকে ছিঁড়ে ফেলার জন্য রেডি হয়ে বসে রয়েছে। কিন্তু ব্রিক্সটন যখন পাকনামু করে তার শক্তি দেখাতে যায়, এবার চারপাশ থেকে বিশাল বিশাল বড় বড় সব রেসলার এক একজন ব্রিক্সটনের লোকজনকে ধরে আশ্রানো শুরু করে দেয়। এখানে এমন রেসলিং এর মতো মারপিট দেখানো হয়েছে যেটা দেখার সময় তোমার মনে হতে থাকবে যে তুমিও যদি এই মারামারির মধ্যে থাকতে পারতে তবে আসল মজাটা পেতে। এদিকে মারামারি চললেও আগের দিন প্রস্তুত করে রাখা তাদের সেই গাড়িগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর বাড়ির মধ্যে ঢোকার রাস্তা তারা ব্লক করে দেয়। এদিকে যখন এক ভয়ঙ্কর লড়াই চলছিল বাড়ির অন্য সাইড দিয়ে কিছু লোকজন ঢুকে যায় আর তারা হঠাৎ হ্যাটিকে ধরে নেয়। আর এই কাহিনী যখন শ দেখতে পায় এবার সে ওই জায়গা থেকে একটি হ্যামার তুলে নেয় আর সেই হ্যামার দিয়ে এক একজনের দাঁত মুখ ভেঙে ফেলতে থাকে। এই কাহিনীগুলো দেখে ব্রিক্সটন তার অফিসে কল করে আর তাদেরকে বলতে থাকে যে একটি অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর জন্য। এদিকে যখন এমন তুলকালাম চলছিল ঠিক ওই সময় সেখানে দুইটি অ্যাপাচি হেলিকপ্টার চলে আসে আর ওপর থেকে তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। এত কিছুর পরেও এবার আমরা দেখতে পাই হবস এবং রোমান রিং তাদের সেই রেসলিং স্টাইলে গর্জন করতে থাকে আর ব্রিক্সটনকে বলতে থাকে তোর যতগুলো লোক রয়েছে তাদেরকে পাঠা। এরপরে হবস তার ভাই বাদারকে নিয়ে আবারও ব্রিক্সটনের লোকদের উপরে চাপিয়ে পড়ে আর সেখানে এমন তুলোধুনা মারপিট শুরু করে দেয় যে কে কাকে কিভাবে মারছে এটা বোঝাই মুশকিল। এদিকে যখন এক ভয়ঙ্কর মারপিট শুরু হয়ে যায় এই সুযোগে ব্রিক্সটন সেখান থেকে যে হ্যাটিকে ধরে নেয় আর তাকে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে থাকে। এই কাহিনী শ দেখতে পায় আর সে জোরে চেঁচিয়ে হবসকে বলতে থাকে যে ব্রিক্সটন হ্যাটিকে ধরে নিয়ে যাচ্ছে। এই কাহিনী দেখে হবস মারামারি বন্ধ করে দেয় আর রোমান রিংকে বলতে থাকে তুই অন্য দিক দিয়ে যে শালাদের কেটে ফেল, আমি এই শালাকে কুপিয়ে আসছি। এরপরে হবস এবং শ তাদের গাড়িতে উঠে পড়ে আর সেই গাড়িতে থাকা বিশাল মোটা মোটা চেন দিয়ে হেলিকপ্টার বেঁধে ফেলতে থাকে আর সেই হেলিকপ্টারকে টেনে টেনে নিচের দিকে নামাতে থাকে। কিন্তু এটা ছিল অ্যাপাচি হেলিকপ্টার। এই হেলিকপ্টারের কাছে এরকম 10-12টা গাড়ি উড়িয়ে নেওয়া যাওয়া কোনো ব্যাপারই না। এভাবে তারা একে একে গাড়ির সাথে হেলিকপ্টার শিকল দিয়ে বেঁধে ফেলতে থাকে আর সেই হেলিকপ্টারটিকে নিচে
নিচের দিকে টেনে নামাতে থাকে। তবে এই হেলিকপ্টার এতই শক্তিশালী ছিল যে সেখানের 8-10টা গাড়ি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। আরো বহু সংখ্যক গাড়ি নিয়ে চলে আসতে থাকে হবসের ছোট ভাইয়েরা। আর এভাবেই তারা একটার সাথে একটা গাড়ির জোড়া লাগিয়ে চেন দিয়ে হেলিকপ্টারটিকে মাটির দিকে টানতে থাকে। কিন্তু এবার সেই অ্যাপাসি হেলিকপ্টার থেকে নিচে থাকা সকল গাড়িকে আরপিজি দিয়ে ফায়ার করতে থাকে। যখন এভাবে তারা এক একজনের গাড়ির সাথে শিকল লাগিয়ে পুরো হেলিকপ্টারটিকে নিচে নামানোর চেষ্টা করছিল, ঠিক ওই সময়ে ভেতরে হ্যাটি দুজনের উপরে আক্রমণ করে বসে আর তাদের হাত থেকে গান নিয়ে তাদেরকেই ফায়ার করে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয়। তবে হ্যাটির এই ফায়ারিং করার সময় হঠাৎ একটি বুলেট এসে লাগে হেলিকপ্টারের ককপিটের ইঞ্জিনে, এমনকি সেই বুলেট এসে লাগে হেলিকপ্টারের রোটারের মধ্যেও, যার কারণে হেলিকপ্টার তার নিয়ন্ত্রণ হারিয়ে যেতে থাকে আর ওপরের দিকে না যেয়ে এবার সরাসরি নিচের দিকে নেমে আসতে থাকে। যখন হেলিকপ্টারটি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবার পাহাড়ের ওপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর হেলিকপ্টারের সাথে যেহেতু গাড়িগুলো চেন দিয়ে আটকানো ছিল সেই গাড়িগুলো হেলিকপ্টারের সাথে নিচে পড়ে যেতে থাকে। অবশেষে হেলিকপ্টারটি মাটিতে পড়ে আর সেখানে বিধ্বস্ত হয়ে যায়। পরিবেশ একটু শান্ত হলে আমরা দেখতে পাই যে এত বড় একটি হেলিকপ্টার দুর্ঘটনার পরেও ব্রিক্সটন সেই বিধ্বস্ত হেলিকপ্টারের মধ্যে থেকে বেরিয়ে আসছে সুস্থভাবে। আর সে বেরিয়ে এসেই সামনে হবস এবং শকে দেখতে পাওয়া মাত্রই তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। কিন্তু এখানে তারা দুজনে মিলে ব্রিক্সটনের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তারা যেদিক দিয়ে মারতে যাচ্ছিল ব্রিক্সটন তাদের বডি ক্যালকুলেশন করে নিয়ে উল্টা তাদের দুজনকেই পেটানো শুরু করে। ব্রিক্সটন তাদের উপরে ভারী ভারী জিনিসপত্র দিয়ে আক্রমণ করা শুরু করে। আর এদিকে হবস এবং শ শুধুমাত্র তাদের প্রাণ বাঁচানোর জন্য ব্রিক্সটনের হাত থেকে নিজেদের রক্ষা করতে থাকে। এভাবে ব্রিক্সটন তাদের দুজনকে মারতে মারতে ঘায়েল করে ফেলে। আর এই কাহিনী দেখে শ বলতে থাকে যে এর সাথে আমরা কোনোভাবেই পেরে উঠবো না। যদি আমরা তাকে কাবু করতে চাই তবে আমাদেরকে একটি কৌশল অবলম্বন করতে হবে। একদিক থেকে যখন আমি তাকে বিজি রাখবো তখন তুই তাকে পেছন দিয়ে মারবি, আর যখন তুই তাকে বিজি রাখবি তখন পেছন দিয়ে আমি তাকে মারবো। আর এবার তাদের এই বুদ্ধিটা কাজেও লাগে। বেশ কিছুক্ষণ ধরে ফাইট চলার পরে তারা অবশেষে ব্রিক্সটনকে একটু কাবু করতে সক্ষম হয়। যখন মার খেতে খেতে ব্রিক্সটন মাটিতে পড়ে যায় এবার ফাইনালি শ ওই জায়গায় পড়ে থাকা একটি ইলেকট্রোম্যাগনেটিক গান তুলে নেয় আর ব্রিক্সটনের একজন সিকিউরিটির হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই গানটি অ্যাক্টিভ করে নেয়। ব্রিক্সটনের দিকে সেই গান তাক করে তাকে বলতে থাকে, বল এবার তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে। ঠিক ওই সময়ে আমরা হবসের বাড়ির আশেপাশে দেখতে পাই এলাকার লোকজন জেনে গেছে যে হবসের ভাই ব্রাদার্সের উপরে আক্রমণ হয়েছে, যার কারণে এই পুরো গ্রামের মানুষ হবসের পুরো বাড়ি ঘিরে নিয়েছে। আর সেখানে ব্রিক্সটনের সকল সিকিউরিটি বুঝতে পারে যে তারা এখানে খুব খারাপ ভাবে ফেসে গেছে, তাই তারা নিজেদের যান বাঁচানোর জন্য সেখানে সকলের সামনেই হাত উঁচু করে সারেন্ডার করতে বাধ্য হয়। আর অন্যদিকে ব্রিক্সটনের মেইন অফিসে দেখা যায় তারাও বুঝে গেছে যে তাদের এই এজেন্ট ব্রিক্সটন খুব খারাপ অবস্থায় ফেসে গেছে, যার কারণে সেখানকার এআই টেকনোলজি সিদ্ধান্ত নেয় যে ব্রিক্সটনকে এখনই শাটডাউন করে দিতে হবে। আর এখানেই আমরা প্রথমবারের মতো জানতে পারি যে ব্রিক্সটন আগে সকলের মতোই একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু ব্রিক্সটনের উপরে এআই টেকনোলজি দিয়ে মারাত্মক কিছু এক্সপেরিমেন্ট করার ফলে সে একজন সুপার হিউম্যান হয়েছে। আর ব্রিক্সটনের পুরো কন্ট্রোল রয়েছে এই এআই প্রযুক্তির হাতে। যখন আর্টিফিশিয়াল টেকনোলজি বুঝতে পারে যে তাদের এজেন্ট ব্রিক্সটন ধরা পড়ে গেছে এবং ব্রিক্সটনের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির প্ল্যানের কথা ফাঁস হয়ে যেতে পারে, সেই অফিস থেকে ব্রিক্সটনকে শাটডাউন করে দেওয়া হয়। ব্রিক্সটন সাথে সাথেই ওই পাহাড়ের ওপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে ততক্ষণে হ্যাটির শরীর থেকে সেই ভাইরাসটি মেশিনের মধ্যে চলে এসেছে। কিন্তু ওই সময়ে ব্রিক্সটনের অফিস থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হবসকে বলতে থাকে, এটাই শেষ না হবস, আমরা যদি ব্রিক্সটনকে তৈরি করতে পারি তবে ব্রিক্সটনের থেকেও ভয়ঙ্কর সুপার হিউম্যান বানাতে পারবো, তাই একদিন না একদিন তোমাদের কাছ থেকে এই ভাইরাসটি আমি ঠিকই ছিনিয়ে নেব আর এই ভাইরাসটি দিয়ে পুরো পৃথিবীতে আমরা রাজত্ব করব। হবস তাকে বলতে থাকে, যদি তোর হ্যারাম থাকে তবে এরকম আরো কয়েকজন ব্রিক্সটনকে আমার সামনে পাঠাস। এই কথা বলে তারা হ্যাটিকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসতে থাকে। আর এদিকে হবসের বাড়িতে দেখা যায় হাজার খানেক মানুষ এসে পুরো বাড়ি ঘিরে নিয়েছে। আর সেখানে হবসের মা এসে এক হাসি মাখা মুখ দিয়ে বলতে থাকে যে এই না হলো আমার ছেলে পেলে যাদের জীবনে পরাজয় বলে কিছুই নাই। আর এখানে এই মুভির সমাপ্ত হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি রোমান রিংস তোমাদের ফেভারিট অ্যাথলেট হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।